ভারতের জলবায়ু কোথায়, কি ধরনের জলবায়ু ভারতে দেখা যায় সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, ম্যাপের দিকে লক্ষ্য রাখবে। ফার্স্ট বলছে অতি শীতল পার্বত্য জলবায়ু অঞ্চল। কোথায় আছে দেখি অতি শীতল পার্বত্য জলবায়ু অঞ্চল? এই যে কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং দেরাদুনের কিছুটা অঞ্চল, হিমাচল প্রদেশ, দেরাদুন, জম্মু কাশ্মীর, শ্রীনগর, এই জায়গাগুলো হচ্ছে অতি শীতল জলবায়ু অঞ্চল। অতি শীতল মানে এখানে টেম্পারেচার ধরে নিতে পারো ম্যাক্সিমাম সময় 1 থেকে 5 বা 0 ডিগ্রির নিচে থাকে। অতি শীতল জলবায়ু অঞ্চল এই কারণে বলা হচ্ছে। নেক্সট, উপক্রান্তীয় আর্দ্র মৌসুমী শুষ্ক শীত প্রধান জলবায়ু অঞ্চল মানে কি? উপক্রান্তীয় আর্দ্র মৌসুমী শুষ্ক শীত প্রধান জলবায়ু অঞ্চল। কিছুটা কর্কট ক্রান্তি রেখার পাশের অঞ্চল বলে এটাকে উপক্রান্তীয় বলা হচ্ছে। এবং আর্দ্র মৌসুমী বায়ু এখানে মাঝে মধ্যে প্রবাহিত হয়, আবার মাঝে মধ্যে এখানে মৌসুমী বায়ু প্রবাহিত হয় না। শুষ্ক শীত প্রধান জলবায়ু অঞ্চল। শুষ্ক মানে শুকনো, শীত প্রধান মানে শীত থাকে, মোটামুটি শীত থাকে বললেই চলে। এই অঞ্চলগুলো কোন অঞ্চলগুলো? এই যে হলুদ রং করা যে জায়গাগুলো দেখাচ্ছে সেই জায়গাগুলো। কোন কোন রাজ্য পড়ছে এর মধ্যে? পাঞ্জাব পড়ছে, হরিয়ানা পড়ছে। এই যে পাঞ্জাব, এখানে এখানে হরিয়ানা, এখানে দিল্লি, এখানে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানের কিছুটা, এখানে বিহার, তারপরে এখানে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পাশে ঝাড়খণ্ড, আর মধ্যপ্রদেশের কিছুটা অঞ্চল। মানে কর্কট ক্রান্তি রেখা, এই যে কর্কট ক্রান্তি রেখা তার উপরের অঞ্চলটা না শীত না উষ্ণ, নাতিশীতোষ্ণ, প্রায় পুরোপুরি নাতিশীতোষ্ণ বলা যাবে না, প্রায় নাতিশীতোষ্ণ। ম্যাক্সিমাম সময়টা হালকা গরম থাকে, শীতটা একটু কম থাকে, তাই এখানে আর্দ্র মৌসুমী বায়ু শুষ্ক শীতপ্রধান জলবায়ু অঞ্চল বলা হচ্ছে। আর মরুপ্রায় ক্রান্তীয় উপক্রান্তীয় স্টেপস জলবায়ু অঞ্চল কাকে বলছে? মরুপ্রায় মানে মরুভূমি, ক্রান্তীয় মানে কর্কট ক্রান্তি রেখার পাশে, উপক্রান্তীয় মানে কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি জলবায়ু অঞ্চল। ঠিক এই যে এই জায়গাটাকে বলছে, এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মরুপ্রায় ক্রান্তীয় উপক্রান্তীয় স্টেপস জলবায়ু অঞ্চল। এটা কোথায়, কোন রাজ্যে আছে? এটা রাজস্থান, ম্যাক্সিমামটাই রাজস্থান এবং মধ্যপ্রদেশের সামান্য, আর গুজরাটের প্রায় অর্ধেকটা। এই যে এখানটায় গুজরাট আর এখানে রাজস্থান, পুরোটা অঞ্চল জুড়ে রাজস্থানের পুরোটা অঞ্চল এবং মধ্যপ্রদেশের সামান্য অঞ্চল হচ্ছে এই মরু প্রায় ক্রান্তীয় উপক্রান্তীয় স্টেপাস জলবায়ু অঞ্চল। নাতিশীতোষ্ণ মৃদু গ্রীষ্ম আর্দ্র শীতল জলবায়ু অঞ্চল কোনটা? না শীত না উষ্ণ, তাই বলছে নাতিশীতোষ্ণ। মৃদু গ্রীষ্ম মানে সামান্য গরম, আর্দ্র শীতল জলবায়ু অঞ্চল। সামান্য আর্দ্র শীতল জলবায়ু অঞ্চল কোনটা? এই যে এই উপকূল অঞ্চলটা। এই উপকূল অঞ্চলে কে আছে? তামিলনাড়ু আছে, চেন্নাই আছে, অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোরের সাইডটা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের ব্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের কিছুটা, চেন্নাই, তামিলনাড়ু, এই জায়গাটা না শীত না উষ্ণ। ঠিক আছে, তাই এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চল। নেক্সট, উষ্ণ
মরু জলবায়ু অঞ্চল। উষ্ণ মরু জলবায়ু অঞ্চল কোথায়? এই যে এই জায়গাগুলো হচ্ছে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। রাজস্থানের একদম মরুভূমি, রাজস্থানের একদম মরুভূমি অঞ্চলটা হচ্ছে এটা। এই অঞ্চলটাকে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্দ্র, অতি আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। অতি আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল কোন জায়গাটা? আরব সাগরের ঠিক পার্শ্ববর্তী, এই যে আরব সাগর, আরব সাগরের ঠিক পার্শ্ববর্তী অঞ্চল, যেমন এই যে এই জায়গাটা হচ্ছে কেরালা, এই জায়গাটা হচ্ছে বেঙ্গালুরু, এই জায়গাটা হচ্ছে কর্ণাটক, এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা বলা হচ্ছে অতি আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এখানে খুব গরম না খুব ঠান্ডা না, যেহেতু সমুদ্রের পাড়ে, তাই হালকা ঠান্ডা বাতাস প্রায় সব সময় সারা বছর ধরে এখানে বইতে থাকে, তাই খুব বেশি গরমও লাগে না, খুব বেশি ঠান্ডাও লাগে না। আর ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল কোনটা? ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল হচ্ছে এই অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল। এখান থেকে শুরু করে এই সমগ্র জায়গাটা, অনেকটা জায়গা হচ্ছে ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল। কোন কোন রাজ্য আছে? এখানে মেইনলি মহারাষ্ট্রের বেশ কিছুটা অঞ্চল, মধ্যপ্রদেশের বেশ কিছুটা অঞ্চল, তেলেঙ্গানার বেশ কিছুটা অঞ্চল, অন্ধ্রপ্রদেশের বেশ কিছুটা অঞ্চল এবং তামিলনাড়ুর বেশ কিছুটা অঞ্চল এই ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। ক্রান্তীয় গ্রীষ্মকালীন ও শীতকালীন বৃষ্টিপাত অঞ্চল কোনটা? ক্রান্তীয় গ্রীষ্মকালীন এবং শীতকালীন বৃষ্টিপাত অঞ্চল হচ্ছে এই অঞ্চলটাকে বলা হয় চেন্নাই, তামিলনাড়ু, পীরপাঞ্জাল, এই বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী উপকূল অঞ্চলটাকে বলা হয় ক্রান্তীয় গ্রীষ্মকালীন ও শীতকালীন বৃষ্টিপাত অঞ্চল। এই হলো ভারতের জলবায়ু কোন রাজ্যে কেমন তার বিস্তারিত ব্যাখ্যা।